এ পর্বে আমরা স্কুল পর্যায়ের 12তম শিক্ষক নিবন্ধনের ইংরেজি অংশ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্নে বলা আছে কি তৌফিক ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু। তো মনে রাখবা কি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কন্ডাক্টিভ টু, অ্যাডিকটিভ টু, এদের শেষে যদিও টু আছে, এরপরে ভার্বের বেস ফর্ম না বসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমাদের দেখো একটা মাত্র অপশনে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে আমাদের একের আনসার হবে গ। 2 নম্বরে দেখো বলা আছে কি হার্ডলি হ্যাড উই রিচড স্কুল। এখানে হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ করা লাগবে বা দ্বিতীয় ক্লাসটা লেখা লাগবে। তো মনে রাখবা হার্ডলি দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের দ্বিতীয় ক্লাসটাই হোয়েন দিয়ে আমাদের শুরু হবে। তাহলে এখানে হার্ডলি দিয়ে শুরু না, তাহলে দ্বিতীয় ক্লাস হোয়েন দিয়ে শুরু হবে। একটা মাত্র অপশনে হোয়েন দিয়ে শুরু, তাহলে আমাদের অ্যান্সার হবে ক। এই হার্ডলি না থেকে যদি স্কার্টসলি হ্যাডও আমাদের যদি থাকলো, হার্ডলির বদলে যদি স্কার্টসলি থাকতো তাও আমরা হোয়েন দিতাম। আর যদি নো সুনার হ্যাড থাকতো তখন আমরা দেন দিতাম। তাহলে দেয়ার অ্যান্সার কত আমাদের ক। 3 নম্বর দেখো কি বলা আছে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। মানে যদিও সে গরিব তবুও সে সৎ। আর এখানে তবুওর জন্য আমাদের আলাদা কোনো শব্দ আনার প্রয়োজন নেই। তাহলে 3 অ্যান্সার হবে কত আমাদের ক। 4 নম্বর দেখো কি বলা আছে, আমি তোমাকে খাওয়াবো। তো এখানে দেখো খাওয়াবো মানে কি অন্যকে খাওয়ানো। নিজে খাওয়ার ক্ষেত্রে ইট বসে, কিন্তু অন্যকে খাওয়ানোর ক্ষেত্রে ফিড বসে। তাহলে আমি তোমাকে খাওয়াবো, আই শ্যাল ফিড ইউ। ক নম্বর অ্যান্সার আমাদের হবে না, কারণ ইট দিয়ে আছে আর এখানে ইটিন দিয়ে আছে, এটা হবে না। আর গিভের কথা তো হবেই না। 5 নম্বরে দেখো কি বলা আছে, সে আমার আপন ভাই। তাহলে হি ইজ মাই ব্রাদার। তাহলে অ্যান্সার হবে কত আমাদের ক। দেখো মাই কি আমাদের পজিটিভ, আর পজিটিভ মানে কি নিজের সম্পর্কেই বলা। তাহলে আপন ভাই তো আর অন্যের হবে না, তাহলে নিজের সম্পর্কেই তো আপন ভাই হবে। তা আমাদের অতিরিক্ত আপনের জন্য আমাদের কোনো ইংরেজি ওয়ার্ড আনার প্রয়োজন নেই। খ নম্বর দেখো কি বলা আছে, হি ইজ মাই স্টেপ ব্রাদার। স্টেপ ব্রাদার মানে তো সৎ ভাই, এটা তো এমনিতেই হবে না। গ নম্বরে বলা হয় কি হি ইজ মাই ইল্ডার ব্রাদার। ইল্ডার ব্রাদার মানে কি বড় ভাই, কিন্তু এখানে কি বড় ভাইয়ের কথা বলা না, আপন ভাইয়ের কথা বলা। হি ইজ মাই ওন ব্রাদার, এই ওন আনার কোনো প্রয়োজন নেই। পজিটিভ প্রোনাউন মানে কি সে তো নিজেরই, তাহলে এক্ষেত্রে আমাদের অতিরিক্ত কোনো শব্দ আনার প্রয়োজন নেই। তো দেখো 6 নম্বরে কি বলা, আমার লিখিবার কলম নাই। তা মনে রাখবা পেন টু রাইট উইথ মানে হচ্ছে লিখিবার কলম, আর নো পেন টু রাইট উইথ মানে কি লিখিবার কলম নেই। তাহলে আমার লিখিবার কলম নেই ইংরেজি কি হবে, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। তো দেখো 7 নম্বর কি বলা আছে, দি অ্যাডভার্ব ফর্ম অফ হার্ট। হার্টের হচ্ছে আমাদের অ্যাডভার্ব বের করা লাগবে। তো দেখো হার্ট, হার্ট মানে কি হৃদয়, তাহলে এটা কি নাউনে আছে। আর এখানে এই হার্ট কি নাউনে আছে, কিন্তু আমাকে অ্যাডভার্ব বের করা লাগবে। এখানে হার্ট দেন এটা হচ্ছে উৎসাহ দেয়া, এটা হচ্ছে ভার্বে দেয়া আছে, তাহলে আমাদের এটা হচ্ছে না। এখানে হার্টলি, হার্টলি নামে কোনো শব্দ নেই, হার্টিলি আছে। এখানে কোনো অনেকের ভুল হয়, এই লয় দিয়ে অ্যাডভার্ব বানিয়ে ফেলায়, কিন্তু হার্টলি নামে কোনো শব্দ ডিকশনারিতে নাই। তাহলে হবে কি হার্টিলি, তিলি তিলি এরকম মনে রাখবা। সাথে অ্যান্সার হবে আমাদের ঘ। তো দেখো 8 নম্বরে কি বলা আছে, ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার। তার আমাদের মানে ডেঞ্জারের ভার্বটা আমাদের বের করা লাগবে। তো দেখো ডেঞ্জারের ভার্ব কি হবে, ডেঞ্জার ভার্ব হবে ইনডেঞ্জার। তাহলে আমাদের অ্যান্সার হবে কত ঘ। এখানে ডেঞ্জারাস এটা কি অ্যাডজেক্টিভ, ডেঞ্জারাস মানে কি বিপজ্জনক। আর গ নম্বর অপশনটা যদি এখানে দেয়া নেই। তো দেখো 9 নম্বরে আমরা চলে যাই, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লং ইজ। তাইলে আমাদের লং এর হচ্ছে নাউন ফর্ম বের করা লাগবে। তো দেখো লং মানে কি দীর্ঘ বা দৈর্ঘ্য, এর নাউন ফর্ম হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য। লং মানে দীর্ঘ, এর নাউন হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য। তো দেখো লেন্থ, এটাই করলাম আমাদের অ্যান্সার। লঙ্গার এটা তো আমাদের হবে না, কারণ এখানে তো কম্পারেটিভের কথা বলেনি, লংগেস্ট এটা সুপারলেটিভে দেওয়া আছে। আর লেন্থেন এখানে দেওয়া আছে কিসের, প্রলম্বিত করা মানে ভার্বে দেওয়া আছে। তো আমাদের লাগবে তো নাউন, তাহলে আমাদের অ্যান্সার হবে কি লেন্থ। দেখো 10 নম্বরে কি বলা, দি পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। এখানে পজিটিভ করা লাগবে। আর পজিটিভ করার নিয়ম কি, যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে শুরু হবে ভেরি ফিউ দিয়ে, তাহলে আমাদের গড় ঘ অপশন মুহূর্তের মধ্যে কাটা যাবে। তাহলে ভেরি ফিউ আমরা এটুকু আনলাম। তারপর ডিগ্রির পরের অংশ ভেরি ফিউ রিভার্স, কিন্তু এখানে তো রিভার দেয়া, তাহলে অপশনটা এমনিই কাটা গেল। তাহলে আমাদের 10-এর অ্যান্সার হচ্ছে কত খ। 11 নম্বরে কি বলা আছে, এভরি মাদার লাভস হার চাইল্ড। একে হচ্ছে নেগেটিভ করতে হবে। আর নেগেটিভ করার নিয়ম কি, এভরি যুক্ত শব্দে নেগেটিভ করার নিয়ম আছে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো। তারপর আছে এভরি এর পরের শব্দ দেবো এভরি মাদার,
তাহলে আমাদের হবে কি দেয়ার ইজ নো মাদার, তারপরে হচ্ছে আমরা বাট নিয়ে আসবো, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট, এরকম স্ট্রাকচার মানে একটা মাত্র অপশন, তাহলে আমাদের অ্যান্সার হবে ক। তো দেখো 12 নম্বরে কি বলা আছে, উইথাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ, এটা কমপ্লেক্স করা লাগবে। তো দেখো উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত না, উইথাউট প্লাস ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তখন কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে ইফ প্লাস নেগেটিভ আমরা আনবো, অথবা যদি আমরা ইফ প্লাস নেগেটিভ না আনি তাহলে আমরা আনলেস আনতে পারবো। আর আনলেস যদি আনি তারপরে কোনো নাবোধক শব্দ কলম আমরা বসাবো না। তা দেখো এখানে 4টা অপশনে কোথাও কলম ইফ প্লাস নেগেটিভ আনা হয়নি, তার মানে আনলেস আনা হয়েছে, তাহলে গড় ঘর যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে। তা দেখো আমরা প্রথমে নিয়ে আসলাম আনলেস ইউ ওয়ার্ক হার্ড, কিন্তু এখানে কলম ডু নট ওয়ার্ক হার্ড, আনলেসটা নিজেই নেতিবাচক বা নেগেটিভ, তাহলে এটা আলাদা কোনো আমাদের নট আনার কোনো প্রয়োজন নেই, এই জন্য আমাদের ঘ নম্বর অ্যান্সার হবে না। তাহলে 12 উত্তর হবে আমাদের গ। 13তে দেখো কি বলা, ইফ ইউ ওয়ান্ট আই হেল্প ইউ, এখানে আমাদের কি হবে, তো এখানে দেখো ইফ ক্লাস না, ইফের পরে কি দেওয়া আছে আমাদের ভিটু দেওয়া আছে, তাহলে ওই সাইড হবে কি উড প্লাস ভার্বের বেস ফর্ম। কারণ মনে রাখবা তুমি উড নাও আর উইল নাও মডাল ভার্বের পরক্রম সর্বদা ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে আই উড হেল্প, তাহলে আমাদের অ্যান্সার হবে কত খ। 14 নম্বরে দেখো কি বলা, দে অ্যারাইভ হিয়ার আফটার ইউ লিফট, এখানে লিফটের পরিবর্তে কি হবে, তা দেখো এখানে আফটার দেওয়া আছে না, মনে রাখবা আফটারের পরে, আফটারের পরে যদি পারফেক্ট টেন্স থাকে এর আগে কি হবে ইনডিফিনিট টেন্স হবে। তা দেখো এর আগে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে আমাদের দে অ্যারাইভ, তাহলে এরপরে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স মানে কি হ্যাড প্লাস বি3, তাহলে হ্যাড লেফট হবে আমাদের অ্যান্সার। তো দেখো 15 নম্বরে কি বলা, লেট দ্য সেন্টেন্স বি পেন থ্রো, এখানে আমাদের কি হবে, তা দেখো লেট দ্য সেন্টেন্স, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্সে আছে আর এটা কি প্যাসিভ ভয়েসে আছে, তাহলে এখানে পেনের জায়গায় কি পেন্ড, মানে দেখো এই এন এর পরে আরেকটা এন যোগ করে ইডি যুক্ত করবা। এখানে দেখো এই যে পি কি কনসোনেন্ট না, আর এখানে ই হচ্ছে ভাওয়েল আর এন কি কনসোনেন্ট, এরকম সিবিসি স্ট্রাকচার যদি মেনে চলে তখন হচ্ছে শেষের অর্ডার হচ্ছে দ্বিত্বক হয়, তারপরে হচ্ছে আমরা ইডি যুক্ত করি, তখন কলম আমরা এর পাস্ট পার্টিসিপাল ফর্ম বের করতে পারে, তাহলে পেনের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে পেন্ড, ঠিক আছে, তাহলে আমাদের 15 অ্যান্সার হবে ঘ। দেখো 16 নম্বর কি বলা আছে, এটা একটা ইডিয়ম ফ্রেজ থেকে এ স্টেজ ইন টাইম সেভস নাইন। দেখো 17 নম্বরে বলা আছে দি ম্যান ওয়াজ ড্যাশ ফর মার্ডার, তার মানে মানুষটিকে মার্ডারের জন্য কি করা হয়েছিল, ফাঁসিতে ঝোলানো হয়েছিল, তাহলে আমাদের অ্যান্সার হবে হ্যাংড, তাহলে গ হবে আমাদের অ্যান্সার। তো একটা জিনিস দেখো এই যে এই সে এনজি না, এই হ্যাং মানে হচ্ছে আমাদের কাপড় ঝোলানো অথবা ফাঁসিতে ঝোলানো, তাহলে আমরা শুধুমাত্র হ্যাং দেখে কলম বুঝতে পারবো না এটি কাপড় ঝোলানো বোঝাচ্ছে না ফাঁসিতে ঝোলানো বোঝাচ্ছে, পুরো সেন্টেন্সটুক পড়ে তারপর আমাদের বুঝতে হবে এটি কাপড় ঝোলানো নাকি ফাঁসিতে ঝোলানো। কিন্তু দেখবা ভি2 বা ভি3তে এদের তফাৎ আছে, যেরকম যদি কাপড় ঝোলানো হয় এই হ্যাংয়ের জায়গায় হবে কি এইচইউএনজি হাং হবে, আর ভি3 হবে এইচইউএনজি হাং হবে। কিন্তু যদি আমাদের ফাঁসিতে ঝোলানো বোঝায় তাহলে ভি2তেও এইচএনজিইডি হবে হ্যাংড, আর ভি3তেও এইচএনজিইডি হবে হ্যাংড, তার মানে দেখো 17 অ্যান্সার হবে কত গ। 18 নম্বরে কি বলা, দেখো হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ এ ম্যাড, তাহলে হি স্পিক অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, হিয়ের পরে তো আমরা সাধারণত জানি যে ওয়াজ বসে, কিন্তু এদিকে একটা কাল্পনিক অর্থ বোঝায় না, হি স্পিক মানে এমনভাবে বলতেছে সে হচ্ছে ম্যাড, কিন্তু সে কিন্তু আসলে পাগল না, এখানে আমরা এই কাল্পনিকের ক্ষেত্রে হিয়ের পরে সর্বদা আমরা ওয়ার দেব, তাহলে আমাদের অ্যান্সার হবে কত 18 ক। দেখো 19-এ কি বলা আছে, দি সিনোনিম অফ দ্য ওয়ার্ড উইটি ইজ, তাহলে উইটি মানে কি বুদ্ধিমান বা রসিক, আর ক্লেভার মানে কি চালাক, যে তোমাদের সিনোনিম বের করতে বলেছে, আর ক্লেভার মানে কি চালাক, আর উইটি মানে বুদ্ধিমান, তাহলে আমাদের অ্যান্সার হবে কত ক। ডাল মানে কি নির্বোধ, আর বোরিং মানে কি বিরক্তিকর, টেডিয়াস মানেও বিরক্তিকর, তাহলে বোরিং আর টেডিয়াস হচ্ছে সিনোনিম, আর উইটি আর ক্লেভারও হচ্ছে সিনোনিম, আর ডাল মানে তো নির্বোধ। তো দেখো 20 নম্বর কি বলা আছে, দি সিনোনিম অফ দ্য ওয়ার্ড কর্ডিয়াল ইজ, তা কর্ডিয়াল মানে কি, কর্ডিয়াল মানে হচ্ছে আন্তরিক, তো হোস্টাইল মানে কি, হোস্টাইল মানে শত্রুভাবাপন্ন, আন্তরিক আর শত্রুভাবাপন্ন কি সিনোনিম হয় কখনো, তাহলে আমাদের ক নম্বর অ্যান্সারও হবে না।
আনফ্রেন্ডলি মানে কি অবন্ধুত্বপূর্ণ, আর মেক মেক মানে হচ্ছে বিনম্র, অ্যামিয়েবল মানে হচ্ছে সদয় বা আন্তরিক। তাহলে কর্ডিয়ালের সাথে মিলে যাচ্ছে অ্যামিয়েবল। 21 নম্বরে কি বলে দেখো, দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স ইজ। তা দেখো অ্যাডভার্স মানে কি প্রতিকূল বা বিরুদ্ধ, তাহলে এর কি অ্যান্টোনিম বের করা লাগবে না? তাহলে এর অ্যান্টোনিম তো করাম এরকম হবে, যেহেতু প্রতিকূল তাহলে এর অ্যান্টোনিম হবে অনুকূল। দেখো ক নম্বর কি হস্টাইল দেয়া, তাহলে এদের শত্রু ভাবাপন্ন, এটা তো হবেই না। নেগেটিভ নেতিবাচক, এটা হবে না। ফেভারেবল মানে কি অনুকূল, তাহলে আমাদের অ্যান্সার হবে কত গ। আর ঘ তো আনফেভারেবল মানে কি এটা হচ্ছে প্রতিকূল। দেখো 22 নম্বরে কি বলা, দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি নমনীয়, তাহলে এর অন্টোনিম কি হবে শক্ত বা কঠিন, তাহলে আমাদের অ্যান্সার হবে কত ক। হার্ড মানে কি শক্ত বা কঠিন। ইলাস্টিক মানে কি স্থিতিস্থাপক, আর চেঞ্জেবল মানে কি পরিবর্তনীয়, আর ডিউস্টাইল মানে কি নমনীয়। দেখো 23 নম্বরে কি বলা আছে, ড্যাশ হি ইজ কামিং টুডে, তাহলে সম্ভবত সে আজ আসবে, তাই না, এরকম একটা অর্থ দেবে। অ্যাট লেন্থ মানে কি অবশেষে, এরকম তো হয় না। আর 10 to 1, 10 to 1 মানে কি সম্ভবত, তাহলে আমাদের অ্যান্সার হবে কত খ। অ্যাট লার্জ এটাও হয় না, কারণ অ্যাট লার্জ মানে কি স্বাধীনভাবে সে আসবে আজ, এরকম তো হয় না। আর অল ইন অল মানে কি সর্বসেবা, মানে সবকিছু দিয়ে। তো দেখো 24 নম্বরে কি বলা আছে, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ ড্যাশ ফ্রম স্কুল। তো মনে রাখবা প্লেট্রন্ট শব্দের অর্থ হচ্ছে পলায়ন করা। ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ প্লেট্রন্ট ফ্রম স্কুল, তুমি যদি স্কুল থেকে পলায়ন করো। টেক টু টাচ তো হবে না, কারণ টেক টু টাচ মানে কি তিরস্কার করা, তুমি হচ্ছে পরীক্ষায় ফেল করবা যদি তুমি স্কুল থেকে তিরস্কার করো, এরকম কি হয় না। পুট অফ মানে ফেলে রাখা, এটা আমাদের সাথে মেলে না। পুট আউট শব্দের অর্থ নিবানো, তাও আমাদের সেন্টেন্সের সাথে মেলে না। প্লেট্রন্ট এটা আমাদের মেলে, প্লেট্রন্ট মানে কি আমাদের সাথে পলায়ন করা, তুমি যদি স্কুল থেকে পলায়ন করো তাহলে কি তুমি ফেল করবা। ছোটবেলায় আমরা দেখতাম না অনেকে আছে স্কুল থেকে পলিয়ে যেত টিফিন টাইমে, তো এগুলো যদি তুমি করো পরীক্ষায় কি ভালো রেজাল্ট করতে পারবা? অবশ্যই পারবা না। এই জন্য ইউ উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ প্লেট্রন্ট ফ্রম স্কুল, তাহলে আমাদের অ্যান্সার হবে কত ঘ। দেখো 25 বা সর্বশেষটা কি দেয়া আছে, হিজ ড্যাশ প্লেসড আস ওয়াল। সোলোকোস মানে কি অলস ব্যক্তি, তার অলস ব্যক্তি আমাকে সন্তুষ্ট করেছিল সবাইকে, এরকম কি হয় না। তাহলে হিজ সিলভার স্পুন, তার ধনী ঘরে জন্ম, এটাও কলাম মেলে না। হিজ মেড ইন এক্সপিরিয়েন্স, তার মানে তার প্রথম বক্তৃতা। প্লেসড মানে কি সন্তুষ্ট করা, আসল মানে আমাদের সবাইকে সন্তুষ্ট করেছিল। তাহলে 25-এর অ্যান্সার হবে কত আমাদের গ। ওয়েল অ্যান্ড উই মানে কি সুখ দুঃখ, তার সুখ দুঃখ সন্তুষ্ট করেছিল আমাদেরকে, এরকম কলম হয় না। তাহলে হিজ মেড ইন স্পিচ প্লেসড আস ওয়াল, তাহলে অ্যান্সার হবে আমাদের কত গ।